Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome to my Eid shopping. তো গাইস আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমার ঈদ শপিং করার জন্য এন্ড আজকে আমি কি কি শপিং করব সবকিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে এন্ড আমি অনেক এক্সাইটেড। এবার মনে হয় অনেক বহু বছর পর আমি এত তাড়াতাড়ি শপিং করতে যাচ্ছি। মাত্র 15 রোজা পার হয়ে আজকে 16 রোজা আমরা পা দিলাম আর আজকে যাচ্ছি আমি আমার ঈদ শপিং করার জন্য। তো গাইস আমি তো ফুল রেডি আর এদিকে রাকিবও রেডি হয়ে গিয়েছে। তোমার 2 ঘন্টা আগে তুমি এক্সাইটেড আজকে আমাকে শপিং করে দেওয়ার জন্য? আমি এক্সাইটেড, আমি অনেক বেশি নার্ভাস যে আসলে তুমি আজকে কতটুকু কি ঘোরাবো। কত কি ঘোরাবো এটা তো কথা না। তাহলে কি কথা? বাজেটেরই তো? হ্যাঁ অবশ্যই 5000। 5000? তুমি কি মজা করতেছ আমার সাথে? না আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে দেখি 5000 দিয়ে আসলে কি পাওয়া যায়। 5000 টাকা দিয়ে কি আমার জুতাও তো পাওয়া যাবে না। এগুলা কি বলে? দেখো আমি যে ড্রেসটা পরে সেইটাই তো 5000 টাকা। কেমনে? এটা দাম 500 টাকা। কি? এটা নাকি 500 টাকার ড্রেস? এটা কোনো কথা? চলো চলো আসো আসো চলো তাড়াতাড়ি চলো বের হই। চলো গাইস আমরা এখন রওনা দিব আসো। তো গাইস মেইনলি আজকে আমাদের সাথে কেউ যাচ্ছে না, যাচ্ছি হচ্ছে আমি, রাকিব আর রবিন মামা। যেহেতু আসলে আমাদের সাথে ক্যামেরা আর অন্যান্য অনেক জিনিস থাকবে তো এই জন্য রবিন মামাকে নিতে সবাই ভয় পেয়ে গেছে তোমার শপিং যে আজকে এর তুমি 100টা দোকান ঘুরে ঘুরে তারপর কি? আমি 100 দোকান ঘুরবো না কি দেখি চলো আগে না যাই তুমি কিভাবে দোকান ঘুরে নিয়ে দিবা আমি জানি কনফিডেন্স আছে তোমার। না 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 এটা করব না এত কথা কম বলো এখন তাড়াতাড়ি চলো চলো। A few moments later. তো গাইস ফাইনালি শপিং মলে চলে আসছে আর এখন ড্রেস খুঁজতেছি যে আসলে আমার ঈদের ড্রেসটা কোথায় আছে। আমি প্রত্যেকবার মার্কেটে যেয়ে আসলে খুঁজি বাট পাইনি না। তো এখানে আমার অলরেডি একটা পছন্দ হয়েছে একটু রেডের মধ্যে, দেখি এটা নিব না কোনটা নিব আসলে ভাবছি। তো গাইস আমার ড্রেস নেওয়া ডান, এখান থেকেই কোনো একটার মধ্যে নিছি আর ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। তোমার কি মনে হয়? আসলে ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর। হ্যাঁ কোনটা নিতে আপনি এখন বলতে পারছি না, আপনারা নিচে গেস করেন। কারণ এখন বললে তো আমার ঈদ শেষ হয়ে যাবে তাই না, তো এই জন্য এখন বলতেছি না, ঈদের দিনে দেখতে পারবেন। তো আজকে আমি অনলি একটা ড্রেস এখন নিছি আর একটা নিব। বাই বাই টাটা গুড বাই গয়া। 6.5 hours later. তো গাইস এর মধ্যে আমরা বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে ইফতার করে আর এখন বের হয়ে গিয়েছি আমার বাকি শপিং গুলো কমপ্লিট করার জন্য। মেইনলি আমার ড্রেস কিনা ডান, এখন বাকি হচ্ছে জুতা, ব্যাগ আর মেকআপ আইটেমস কিছু লাগবে ওগুলো। আর তার পাশাপাশি আমার আরো একটা ড্রেস কেনারও প্ল্যান আছে, সো দেখি যে আসলে কেনা হয় কিনা। আর এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, সো যাচ্ছি ধানমন্ডিতে। এতক্ষণ ছিলাম গুলশানে, ধানমন্ডিতে যাচ্ছি। ধানমন্ডিতে কমপ্লিট হলে আবার গুলশানে আসার প্ল্যান আছে, সো লেটস সি কি হয়। তো গাইস ফাইনালি শপিং মলে চলে আসছি আর এখন হচ্ছে আমার মেকআপ কিনবো এন্ড দেন বাকি আরো যা যা আছে সব মেকআপ আর কি বাকি আছে? তো বাসায় চলে যাও। শুজ বাকি আছে, যেমন এই দোকান থেকে জুতা নিতে পারি, কি বলো? দেখি আগে একটা শেষ করি চলো। চলো। বাট এত ফাস্ট এর আগে কখনো আমাদের কিন্তু শপিং হয়নি। কারোই না, এবার সবাই আগে আগে হয়ে গেছে। ইনশাআল্লাহ এবার তোমার তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গাইস এখানে আমার সব মেকআপ নেওয়া ডান, এটা নিয়ে নিছে অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তো লেটস সি এটা দিয়ে কি করে। এটা সিরাম প্লাস ময়শ্চারাইজার, মেকআপ ভালোভাবে সেট হওয়ার জন্য এটা ইউজ করে, বুঝছো? তো গাইস ফাইনালি আমার মেকআপ শপিং ডান। আর কত টাকা শপিং করছো আজকে তুমি একটু বলে দাও। তুমি অলরেডি 70000 টাকা শপিং শেষ করছো, তোমার এখনো শপিং শেষ হয়নি। মানে আমি নিজেও সত্যি বুঝতে পারি নাই, বাট মানে এগুলো দরকার ছিল যেগুলো আমি জাস্ট ওগুলোই লিস্ট করে নিয়ে আসছিলাম। কোনো দরকার ছিল না, তোমার অলরেডি অনেক মেকআপ ছিল বাসায়। তার মধ্যেও আমার 2-3টা জিনিস আমি পাই নাই, বাট যা পাইছি ওগুলোই নিছি। তার মানে ওগুলো পাইলে আজকে মেকআপে বিল আসতো 70000 হয়তো বা। বাট যাই হোক নিয়ে নিচ্ছি। আমি ভাবছিলাম যে পরে একটা মাইনাস করে রাখবো, বাট রাকিব বলতেছে থাক যেহেতু লাগবে তোমার তো নিয়ে নাও, এই জন্যই নিয়ে নিলাম। এখন লেটস সি অ্যাকচুয়ালি আমার জুতা কেনা বাকি, এখনো ব্যাগ কেনাও বাকি। তাতে চল কিনে ফেলি, পিছনে একটা ব্যাগের দোকান আছে। তো ফাইনালি মেকআপে আমার যা যা দরকার ছিল সবকিছু কেনা ডান আর এখন আমি চলে এসেছি আমার শুজ নেওয়ার জন্য। তো এখানে আমি এটা ট্রায়াল দিয়ে দেখছিলাম যে এটা আসলে কেমন লাগে আর এখন চলে যাব বাসায়। A few moments later. তো ফাইনালি আমরা শপিং থেকে বাসায় চলে আসছি আর এখন তোমাদেরকে দেখাবো আমি আজকে শপিং এ কি কি কেনাকাটা করেছি। তো চলো গাইস ফার্স্ট আমরা ড্রেসটা জাস্ট উপর থেকেই দেখাই। এই হচ্ছে গাইস ব্যাগটা খুবই বাজে একটা ব্যাগ। কি বাজে ব্যাগ? আমি যত সালামি পাবো ওগুলো সব দেখা যাবে। কত সুন্দর না গাইস, দেখো ব্যাগটা ট্রান্সপারেন্ট, এই জন্যই তো আমি নিয়েছি। এই হচ্ছে জুতাটা অনেক সুন্দর, কারণ এটা আমি পছন্দ করে নিয়েছি। কারণ তোমার পছন্দ তো সবসময় সুন্দর, সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়।
কোত্থেকে কই নিয়ে গেল বুঝলাম না। তো জুতা কেনা ডান, ড্রেস কেনাও ডান, দেখিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে আরো দুটা জুতা দেখাই যেগুলো এত শপিং করছে আজকেও। জুতা নাম্বার 2 রিসেন্টলি হচ্ছে আমার স্লিপার অনেক বেশি ভালো লাগে, তো এই জন্য নিয়েছি এইটা। আর এটা অনেক বেশি সুন্দর আর দেখে মনে হইতেছে যে আসলে এটা লং লাস্টিং কাজ করবে, তাই না বলো? কাজ না করলে আবার কাজ করে। এই শেষ না জুতা, আমি আরো এক জোড়া জুতা কিনেছি। দেখো কি শপিং এ জামার চেয়ে জুতাই বেশি কিনেছি। আমি মনে হয় এবার ঈদে মানে অন্য ঈদে আমি নিজের জন্য নিজের টাকা দিয়ে হলে কিছু না কিছু কিনি, বাট এবার আমি কিচ্ছু কিনি না। এবার সবকিছু রাকিব কিনে দিচ্ছে, শুধু মনে আমি এই দুইটা জুতা কিনছি। এটা হচ্ছে ব্ল্যাক কালার জুতা, আর এগুলো হচ্ছে আমার এই নেই মানে ঈদের জন্য না। আর এটার মধ্যে গাইস যা আমি আর বললাম না। এটা বলো তুমি বলো, আমি বুঝলাম না। ও আমার এইটার পিছনে সেই তখন থেকেই। কারণ এত সামান্য একটা ব্যাগ এত দামি জিনিস কেন? মেকআপ কি দরকার 50,000 টাকা দেবে মেকআপ কেনার? তোমার বাবার কাছে ছিল এটা 50,000 টাকা, 44,000 টাকা পড়ছে। 45k ছিল, 1k ডিসকাউন্ট পাইছি। 45 আর ওইখানে যাইতে তো 5,000 টাকা লাগছে গাড়ি ভাড়া। যাই হোক গাইস, তো এটা হচ্ছে অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। এই সেটটাই পড়ছে হচ্ছে 25,000 এর মতো। তো আর কি বলবো, কিছু বলার নেই। এখানে হচ্ছে একটা সিরাম আর একটা ময়শ্চারাইজার। এটা আমি অনেক দিন ধরে নিতে যাচ্ছিলাম, এবার থাইল্যান্ডেও নিতাম, বাট থাইল্যান্ডে হচ্ছে শার্লেটেল বেরি নাই, যার জন্য নিতে পারিনি। সো এই জন্য আজকে নিয়ে নিচ্ছি। শোনো, আমার একটা ময়শ্চারাইজার লাগবে, ছাড়ো ময়শ্চারাইজার আমাকে দিয়ে দাও, বাকিটা তোমার। তুমি ঈদের শপিং করে দিয়ে আবার নিয়ে যেতে কই নিতে আমি তো বাসায় আসছি, এটা আমি দিব। ময়শ্চারাইজার স্মেলটা ভালো। দেখি, এটা আমাকে দিতে হবে। আচ্ছা আমি তোমাকে আরেকটা দিব না কেন? এটা আমি নেই প্লিজ। কেন? দুজন মিলে দেই, না আমি একা মিলে। দেই। এটা তো মেকআপের, তুমি ওইটা দাও। এটা হচ্ছে মেকআপের জন্য দেয়, এটা তো নরমাল এই যে লেখা ময়শ্চারাইজার আছে না। এটা ময়শ্চারাইজার, ছেলেদের ময়শ্চারাইজার, বয় ময়শ্চারাইজার। আর এটা নরমাল ময়শ্চারাইজার না, এটা হচ্ছে তোমার মেকআপের ময়শ্চারাইজার। এটা কি কিছু জানেন? এটা কিনছে হেয়ার স্প্রে, গোসল করাটা খাচ্ছ। আরে হেয়ার স্প্রে না, এটা ড্রাই শ্যাম্পু। তো শ্যাম্পু, ড্রাই শ্যাম্পু কেন কিনছো? তো ড্রাই শ্যাম্পু কিনছি কারণ আমি যে দেখো আমি আজকেই শ্যাম্পু করছি, তো আমার হেয়ার হচ্ছে দেখো তো কি হয়, দিলে দিব? দাও না থাক, নষ্ট করা দরকার নেই, কারণ এটার দাম অনেক বেশি। কারণ আমার হেয়ার হচ্ছে অয়েলি হয়ে যায়, যার জন্য হচ্ছে মেনে। এটার দাম নিচ্ছে 3,000 অলমোস্ট। না না, এটা 2500 টাকা। এটা হচ্ছে ফাউন্ডেশন, কালি ফাউন্ডেশন। কারণ আমার হোয়াইট শেড পছন্দ না, এখনো দেখতে পারতেছো আমি হোয়াইট ফাউন্ডেশন বা হোয়াইট কোনো কিছু পছন্দ করি না। এয়ার ব্রাশ ফাউন্ডেশন, কয়টা ফাউন্ডেশন গেছে? এটা হচ্ছে এই এই আল্লাহ, এটা দামই তো 7,000 টাকা। যে দেখো, এটা হচ্ছে এই ব্র্যান্ডের শার্লেটেল বেরি, আর আমি শার্লেটেল বেরি অনেক বড় ফ্যান। মাস্কারা, মাস্কারা এটা হচ্ছে বেনিফিটের, ফর দ্য ফার্স্ট টাইম পারচেজ করেছি। তারপর এটা হচ্ছে আইল্যাশ গ্লু, আর এটা হচ্ছে মিল্ক। জিনিসটা দেখতে সুন্দর। এটা বলো তো এটা কি জিনিসটা কি? এটা আমি জানি তো, বলো। টিন্ট। টিন্ট, হ্যাঁ কাছাকাছি, মানে এটা টিন্ট প্লাস হচ্ছে ব্লাশ, দুইটা ভাবে ইউজ করা যায়, আর কিছু নাই। ও কি কালার কালারে ভাই, আর কিছু নাই। জেলির মতো লাগছে, খাই ফেলি। সত্যি এটা দেখলে আমার এটাই মন চায়, জেনির মতো মনে হয়, খেয়ে ফেলি। খেতে খেতে কেমন? না খাও খাও। আর কিছু নাই, তোমার মাত্র 8টা আইটেমই কিনছো। আচ্ছা এটা কি বলো তো? বললাম তো ফাউন্ডেশন। আর এটা? এটা হচ্ছে ফাউন্ডেশন, এয়ার ব্রাশ ফাউন্ডেশন। লেখা দেখে বুঝে ফেল। কেমনে আন্তাজে। তো যাই হোক গাইস, এই ছিল আমার এবারে ঈদের শপিং। আমি জানি না নেক্সট উইক আমার আরো তেমন কোনো কিছু কেনা হবে কিনা। আর কিনে কি হবে, যা কিনা তো কিনে ফেলছি। সেগুলো তোমাদের হয়তো আমার অন্য কোনো ডেইলি লাইফ ব্লগে দেখিয়ে দিব, বাট আজকের মতো আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, ভালো না শেয়ার। লাগলেও লাইক দিতে হবে, ভালো লাগলেও লাইক দিতে হবে, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি। অনেক কষ্ট হয়ে যায়, কারণ ডেইলি লাইফ ব্লগ, তারপর আমাদের অন্যান্য প্রমোশনাল ওয়ার্ক, পার্সোনাল ওয়ার্ক, বিজনেস ওয়ার্ক সবকিছু কমপ্লিট করে তারপর আবার তোমাদের জন্য ব্লগ মেক করা, ব্লগ এডিট করা, এটা অনেক বেশি বেশি লাইক দিও, তাহলে আরো নতুন নতুন ব্লগ আসবে। যদি লাইক না দাও, কোনো ব্লগই আসবে না এখানে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে। ততদিন পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।